একজন সাহাবী এসে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এভাবে বলছেন, তিনি একটা কন্যা সন্তানকে হত্যা করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার কন্যা সন্তানকে হত্যা করতে পারলে? ওই সাহাবী তখন এভাবে বর্ণনা করছে, আমার ওই কন্যা সন্তানটি যখন একটু বড় হলো, বাবা, বাবা বলে ডাকতে শুরু করলো, আমি একদিন কোলে নিয়ে আমার ওই বাচ্চাটাকে অনেক দূরে চলে গেলাম। তারপর আমি যখন কবর খুঁড়তে শুরু করলাম, গর্ত খুঁড়তে শুরু করলাম, আমি যখন ঘেমে যাচ্ছিলাম, আমার ওই কন্যা সন্তান বারবার আমার শরীরের ঘামগুলো মুছে দিচ্ছিল। এরপরেও আমার মন নরম হয়নি। আমি আমার ওই কন্যা সন্তানকে এ কারণে হত্যা করেছিলাম, সমাজের লোকেরা আমাকে টিটকারি করত। সমাজে আমার কোনো সম্মান ছিল না। ওই কন্যা সন্তানকে অশুভ লক্ষণ হিসেবে তারা চিহ্নিত করত। এ কারণেই আমি আমার কন্যা সন্তানকে হত্যা করেছিলাম। আমি যখন আমার ওই কন্যাকে গর্তের মধ্যে ফেলে দিলাম, তারপর একটা পাথর নিয়ে তার উপর নিক্ষেপ করলাম, তার শরীরে নিক্ষেপ করলাম, রক্ত ফিনকি দিয়ে ছুটে এসে আমার শরীরের উপর পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ পর্যন্ত শোনার পর তার চোখ থেকে পানি বের হয়ে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এভাবে কোনো মানুষকে হত্যা করতে পারে? মানুষও এভাবে অমানুষ হতে পারে? মানুষ কিভাবে তার সন্তানকে হত্যা করতে পারে?